নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ নবগ্রহের মধ্যে যে গ্রহটির বিষয় আলোচনা করব সেটি হলো কি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ আমাদের শারীরিক এবং মানসিক শক্তির কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। এই গ্রহটির শুভ অথবা অশুভ প্রভাব আমাদের জীবনে কী ধরনের প্রভাব দিয়ে থাকে এবং তার শুভ অথবা অশুভ প্রভাব আমাদের জীবনে রয়েছে কিনা সেটি বোঝার জন্য কিছু সিমটমস আমরা উপলব্ধি করতে পারবো। আসুন জেনে নেওয়া যাক কী ধরনের সিমটমসগুলোর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো মঙ্গল গ্রহটি আমাদের শুভ অথবা অশুভভাবে প্রভাব দিচ্ছে। মঙ্গল গ্রহ আমাদের সাহস, উৎসাহ, উদ্দীপনা, কনফিডেন্স এছাড়াও রিস্ক টেকিং এবিলিটিগুলোকে দেখে থাকে। যদি আপনার মঙ্গল শুভ হয়ে থাকে তাহলে পরে আপনি যে কোনো কাজ ভীষণ উৎসাহের সাথে এবং উদ্দীপনার সাথে সম্পন্ন করবেন। মঙ্গল গ্রহ যথেষ্ট দ্রুততার সাথে কাজ করা পছন্দ করে। যদি আপনার মঙ্গল শুভভাবে অবস্থান করে তাহলে অবশ্যই আপনি আপনার কাজটিকে ভীষণ তাড়াতাড়ি এবং কনফিডেন্সের সাথে সম্পন্ন করার চেষ্টা করবেন। শুভ মঙ্গলে জাতক জাতিকাদের মন যথেষ্ট বড় হয়, তারা বিগ হার্টেড হয়। সেজন্য তারা তাদের আশেপাশের মানুষদেরকে বিভিন্ন সময় সাবলীলভাবে তাদের কাজে সাহায্যের জন্য এগিয়ে যায়। এবং যাদের অশুভ মঙ্গল জন্মছকে অবস্থান করে থাকে তাদের মধ্যে হিংসা, দেশ বিদ্বেষ ইত্যাদিগুলো দেখতে পাওয়া যায়। তারা সাধারণত স্বার্থান্বেষী হয়ে থাকে। দুর্বল বা অশুভ মঙ্গল আপনাকে কনফিডেন্সের অভাব দিয়ে থাকে এবং জাতকের মধ্যে ভয় ভীতির সঞ্চার করে থাকে। অনেক সময় দেখা যায় যে জাতক কোনো কিছুর জন্য বহুদিন ধরে প্র্যাকটিস করছে বা কোনো পরীক্ষা দেওয়ার জন্য বা কোনো পারফরমেন্সের জন্য বহুদিন ধরে নিজেকে প্রস্তুত করেছে, অথচ যেই দিন আসল সময় থাকে সকলের সামনে নিজেকে পারফর্ম করার বা নিজের পরীক্ষা দেওয়ার, সেই সময়টিতে সে যথেষ্ট কনফিডেন্সের অভাবে ভোগেন এবং শেষ মুহূর্তে সে পিছপা হয়ে যান। অনুষ্ঠানে পার্টিসিপেট করতে যথেষ্ট ভয় পান অথবা পরীক্ষাতে অংশগ্রহণ করতে ভয় পান। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে ভাই বোনের কারক গ্রহ হিসেবেও দেখা হয়ে থাকে। মঙ্গল থেকে আপনার ভাই, বন্ধু বান্ধব ইত্যাদিদেরকেও বিচার করা হয়ে থাকে। যদি আপনার মঙ্গল শুভ হয়ে থাকে তাহলে আপনার ভাই বা বোনের সাথে শুভ সম্পর্ক থাকবে, তাদের সাথে আপনি একসাথে সময় কাটানো এবং তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সর্বদা আপনি তাদের পাশে থাকবেন। আর যদি মঙ্গল অশুভভাবে আপনার জন্মছকে অবস্থান করে বা দুর্বল থাকে তাহলে পরে আপনার ভাই বা বোনের জায়গাটি অতটা ভালো হবে না। তাদের সাথে হয়তো সময় সময় বিদ্বেষ বা অশান্তি লেগে থাকবে বিভিন্ন কারণে। যদি আপনার জন্মছকে মঙ্গল শুভভাবে অবস্থান করে তাহলে আপনার যে কোনো প্রয়োজনে বা আপনার যে কোনো কাজে আপনার বন্ধু বান্ধবদের সর্বদা আপনার পাশে পাবেন। আর যদি আপনার জন্মছকে মঙ্গল অশুভ অবস্থায় অবস্থান করে থাকে তাহলে পরে ঠিক তার বিপরীত কাজটি আপনার সাথে ঘটতে দেখবেন। মঙ্গলের কাজ হলো আমাদের শরীরকে বিভিন্ন রকমের বাইরের অনিষ্টকারী প্রভাব থেকে রক্ষা করা। অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন ঋতুতে যে সিজন চেঞ্জ হচ্ছে সেই সময়টিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের বাইরের জীবাণুর আক্রমণ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। আমাদের শরীরে হোয়াইট ব্লাড সেল এবং রেড ব্লাড সেল তৈরির ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা সর্বোপর। মহিলাদের মান্থলি সাইকেল বা মেনস্ট্রুয়েশন মঙ্গলের থেকেই বিচার করা হয়ে থাকে। যাদের এই সময়টাতে অতিরিক্ত রক্তপাত বা শারীরিক অসুস্থতা বোধ করেন তাদের মঙ্গলের অশুভ প্রভাব রয়েছে ধরে নিতে হবে। এছাড়াও দেহের আবর্জনা বহিষ্করণের যন্ত্রগুলি এবং এক্সক্রিটরি গ্ল্যান্ড ইত্যাদির ওপরেও মঙ্গলের ভূমিকা রয়েছে। অর্থাৎ মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে তাহলে পরে জাতকের বিভিন্ন সময় কনস্টিপেশন বা এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভোগ করতে হবে না। যদি মঙ্গল অশুভভাবে অবস্থান করে তাহলে জাতকের পাইলসের সমস্যা বা কনস্টিপেশন এই ধরনের রিলেটেড সমস্যাগুলো জাতক বিভিন্ন সময় ভোগ করে থাকবে।
যদি আপনার জন্মছকে মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে থাকে, তাহলে পরে আপনি যে কোনো কাজ করার জন্য যথেষ্ট প্রেরণা পাবেন এবং উৎসাহ এবং উদ্দীপনার সাথে সেই কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন এবং আপনি আপনার আশেপাশের মানুষগুলোকেও সর্বদা উদ্বুদ্ধ করবেন এবং তাদেরকেও এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগাবেন। এবং যদি আপনার জন্মছকে মঙ্গল অশুভ বা দুর্বলভাবে অবস্থান করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে নৈরাশ্য থাকবে, যে কোনো কাজকে পরের জন্য ফেলে রাখা এবং লেথার্জি কাজ করা ইত্যাদিগুলো কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে এবং কোনো কাজে আপনার মধ্যে উৎসাহ বা উদ্দীপনা যথেষ্ট অভাব দেখতে পাওয়া যাবে। আপনি যে কোনো কাজ করতে গেলে পরে আপনি শারীরিক দুর্বলতার অভাব বোধ করতে পারেন। আপনার কোনো কাজে খুব তাড়াতাড়ি ধৈর্যহারা বা ধৈর্যচ্যুত হওয়ার সম্ভাবনাটাও রয়েছে। দেখুন, মঙ্গল থেকে কিন্তু আপনার ক্রোধ, রাগ, জেদ ইত্যাদিগুলোকেও বিচার করা হয়ে থাকে। তাই যদি মঙ্গল অশুভভাবে অবস্থান করে থাকে, তাহলে পরে আপনার ক্রোধের মাত্রা অতিরিক্ত বেশি হবে এবং সেই ক্রোধের কারণে আপনি হয়তো জিনিস ভাঙচুর করার মতন জায়গাতেও পৌঁছে যেতে পারেন। কিন্তু যদি শুভ মঙ্গল থাকে, তাহলে পরে আপনার মধ্যে ক্রোধ, রাগ, জেদ অবশ্যই থাকবে, কিন্তু সেটা কন্ট্রোল কোথায়, কখন, কিভাবে করতে হয় সেই জিনিসটির সম্বন্ধে কিন্তু আপনার একটা ধারণা থাকবে বা আপনার জ্ঞান থাকবে। যাদের জন্মছকে মঙ্গলের অশুভ বা দুর্বলভাবে অবস্থান করে থাকবে, তাদের মাঝে মাঝে ফ্রোজেন শোল্ডার অথবা মাসেল রিলেটেড কোনো রকমের পেন বা টান লাগার বা পেশি টান লাগার সমস্যাগুলো কিন্তু ফেস করতে পারেন। এছাড়াও যাদের মাঝে মাঝে বিভিন্ন কারণে চোট আঘাত লাগা এবং রক্তপাত হওয়া বা অপারেশনের যোগ ইত্যাদিগুলো কিন্তু মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে। তাই মঙ্গল যদি অশুভ বা দুর্বলভাবে আপনার জন্মছকে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু প্রতিকার করার প্রয়োজন রয়েছে। যে সকল জাতক জাতিকারা প্রচন্ড বেশি পরিমাণে অ্যাকনের সমস্যা বা বিভিন্ন রকমের ব্রণ, ফুসকুড়ি এই ধরনের সমস্যাগুলো ভোগ করছেন এবং বারবার করে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেও শুভ ফল পাচ্ছেন না, তাহলে পরে ধরে নেবেন আপনাদের জন্মছকে মঙ্গল অবশ্যই দুর্বল বা অশুভভাবে অবস্থান করছে। সেক্ষেত্রেও আপনার কিন্তু প্রতিকারের কথা অবশ্যই ভাবা উচিত। মঙ্গলের দেবতা হিসাবে হনুমানজি এবং দেবতা কার্তিক এবং বগলামুখী দেবীর পূজা অর্চনা করা হয়ে থাকে। তার মধ্যে হনুমানজির পূজা সর্বাধিক বেশি পরিমাণে আমাদের এখানে করা হয়ে থাকে। তাই যদি মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে চান, সেক্ষেত্রে প্রতি মঙ্গলবার বা প্রতিদিন হনুমানজির পুজো করতে পারেন এবং হনুমান মন্দিরে যদি আপনি পুজো দিতে চান, তাহলে পরে অবশ্যই বোঁদের লাড্ডু দ্বারা হনুমানজির পূজা এবং অর্চনা করতে পারেন। দ্বিতীয়ত, মঙ্গলের প্রতিকার স্বরূপ আপনার বাড়িতে যখন কোনো অতিথি বা গেস্ট আসবে, তাদেরকে অবশ্যই মিষ্টি কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে আপ্যায়ন করুন। এটি কিন্তু মঙ্গলের একটি খুব ভালো রেমেডি হিসাবে ধরা হয়ে থাকে। মঙ্গলের প্রতিকার স্বরূপ আপনি যখন কোনো খাবার গ্রহণ করবেন বা খাবার খাবেন, চেষ্টা করবেন খাবারটি যেন একটু গরম থাকে। এছাড়াও মঙ্গলের ফল হিসাবে যেই ফলটিকে দেখা হয়ে থাকে, সেটি হলো আমলকি। এই আমলকির গুণ সম্বন্ধে আয়ুর্বেদে যথেষ্ট বর্ণনা করা রয়েছে এবং এই আমলকি ফল প্রতিদিন যদি আপনি সেবন করতে পারেন, তাহলে পরে আপনার রক্তের মধ্যে যে অশুদ্ধতা রয়েছে সেটিও দূর হবে এবং মঙ্গলের রেমেডিটাও তার সাথে সাথে হবে। তাই যদি আপনি প্রতিদিন আমলকি সেবন করতে পারেন, এটি মঙ্গলের একটি দারুণ এবং কার্যকরী উপায় হিসাবেও নিতে পারে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সকলে। ধন্যবাদ।